পেট্রোল কিংবা অকটেন কোনোটাই বাইরের দেশ থেকে আনতে হয় না। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। তাহলে কেন বাইরের দেশের যুদ্ধের কারণে বাংলাদেশে আজ পেট্রোল অকটেনের এত সংকট? তাহলে কি ধরে নিব বাংলাদেশের ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট তৈরি করছে? আপনি পেট্রোল পাম্পে যে ভিড় দেখেন, এটা জ্বালানি সংকটের কোনো বিষয় না। কারণ পেট্রোল আমাদের দেশে পুরোটা হয়, আমাদের যা পেট্রোল লাগে সেটা পুরোটা আমাদের দেশে তৈরি হয়। আমাদের যে গ্যাস, এই গ্যাসের সাথে একটা তরল পদার্থ পাওয়া যায়, এটার নাম কনডেন্সেট যেটাকে বলে গ্যাসের সাথে আসে। গ্যাসটা কিন্তু আবার ওই প্রসেস প্ল্যান্টে দিয়া তারপরে পাইপলাইনে দিতে হয়। এই প্রসেস প্ল্যান্টে গ্যাসের সাথে যে পানি থাকে, ওই যে কনডেন্সেট থাকে, কিছু ধুলা ময়লা ইত্যাদি থাকতে পারে, সেটা সব স্যাক্ট হয়ে যায়, তারপরে কিন্তু গ্যাসটা পাইপলাইনে যায়। এখন এই যে কনডেন্সেট আমরা পাই, এই কনডেন্সেট থেকেই আমাদের পুরো পেট্রোল হয়ে যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে বাংলাদেশের অকটেন বা পেট্রোলের কোনো সম্পর্ক নেই, কারণ অকটেন কিংবা পেট্রোল আমাদের বাংলাদেশেই গ্যাসের সাথেই তৈরি হয়। যদিও বাইরের দেশ থেকে ডিজেল আমদানি করতে হয়, তারপরেও ডিজেলের তেমন কোনো সংকট পড়েনি। বাংলাদেশের গ্যাস উৎপাদনের সাথেই তৈরি হয় পেট্রোল আর অকটেন। তাহলে কেন এই সংকট? আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না।